سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب روحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে আওয়াজ করে পড়ে নিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে একটু জেগে করিলাম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলোচনার সূচনায় রব্বুল ইজ্জত আল জালালের প্রতি প্রাণ ভরে সুজুদ করে নিচ্ছি সীমাহান রব্বুল ইজ্জত আল জালালের প্রতি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখে সুস্থ পরিবেশে সুস্থ মস্তিষ্কে পার্ট অফ হেভেন জান্নাতের টুকরায় জান্নাতের বাগানে যিনি আমাদেরকে কবুল করলেন সে আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার আমাদের আছে না নাই পিছনের ভাইরা আস্তে করে বলেন আছে না নাই প্রাণ ভরে শ্রদ্ধাজনিত কণ্ঠে স্বতঃস্ফূর্তভাবে সিজদায় অবনত হয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পড়ি বিশ্ব মানবতার মহান মুক্তির দূত নির্যাতিত নিপীড়িত বঞ্চিত নিষ্পেষিত নিগৃহীত মানবতার পরম বন্ধু যিনি ছিলেন তদানীন্তন আরব বিশ্বের ওয়ানারেবল প্রেসিডেন্ট সাকসেসফুল প্রেসিডেন্ট সফল রাষ্ট্রনায়ক সে মহান নবীর প্রতি হৃদয়ের সবটুকু প্রেম ভালোবাসা আবেগ ওপেন করে উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত মুসলিম کرام, আজকের মাহফিল পবিত্র কোরআনুল কারীমের মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? এখানে যতক্ষণ আলোচনা হবে কোরআন দিয়ে আলোচনা হবে। ইতিপূর্বে যতগুলো আলোচনা হয়েছে কোরআনের বাইরে, হাদিসের বাইরে, জিকির আজকারের বাইরে কোনো গান বাজনা, বেবি নাজনীন, এরপর মমতাজ পাগলি, লালন গীতি, এই সমস্ত আলোচনা হয়েছে না। কোরআনুল কারীমের মাহফিল, কোরআন দিয়ে আলোচনা করতে চাই। আমি বেশি লম্বা করব না, শীত কিছু কিছু শীত পড়ে গেছে। জাস্ট সব মিলিয়ে 40 মিনিট 45 মিনিট আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা কি থাকতে রাজি না পাজি? পাজি? কারা কারা পাজি দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, 2-4 জন পাজি পাওয়া গেছে। যাক, এরা যে আসলে শ্রোতা আলহামদুলিল্লাহ বোঝা গেছে, কারণ হুজুর হাত উঠেছে, তারাও হাত উঠেছে, তারা হুজুরের পক্ষে। ঠিক না ভাই? ঠিক। 40 মিনিট 45 মিনিট আলোচনা হবে। আরেকটু যদি ভালো লাগে সভাপতি অনুমতি করবে আরেকটু যাওয়া যাবে। এই 40 মিনিট তো সবাই ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম শুনতে এসেছি, একটু 40 মিনিট যেহেতু এদিক সেদিক ঘোরা যাবে না, এদিক সেদিক মাথার টেনশন সরাসরি আমার দিকে থাকতে হবে মনোযোগ সহকারে। কোরআন হচ্ছে মানবতার জন্য মুকাম্মাল লিদামি হায়াত। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পরিপূর্ণ মুকাম্মাল। এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই তার সলভ, তার সমাধান আল্লাহ তাআলা করেন নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সমাধান করে দিয়েছেন। সিল্লা বলি সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে কালামে রব্বানি, আখিরি কালাম, দরবার ইলাহি থেকে এই বিশ্ববাসীর জন্য শেষ কালাম। কিয়ামত পর্যন্ত আসমানের নিচে আর জমিনের উপরে যতগুলো মানুষ আছে সমস্ত মানব জাতির জন্য আসমান থেকে আরেকটি আয়াত নাজিল হবে না। সৌভাগ্যবান জাতি আমরা যে অন্যান্য নবীর উম্মতেরা কেবল কোরআনুল কারীমের ব্যাখ্যায় কিছু সহিফা পেয়েছে। কি পেয়েছে? সহিফা কিতাব, কোরআনুল কারীমের ব্যাখ্যায়। আমরা সেই জাতি, লৌহে মাহফুজে সংরক্ষিত মূল কিতাবের উত্তরাধিকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর অন্যান্য নবীর উম্মতেরা এই কোরআনুল কারীমের ব্যাখ্যায় কিছু কিতাব পেয়েছে। আর আমরা হলো সেই জাতি, মর্যাদাপূর্ণ জাতি, যে জাতি মূল কিতাব পেয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সৌরজগৎ, বিশ্বজগৎ, ইউনিভার্সাল গ্যালাক্সিতে, অন্যান্য দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছেন এই পৃথিবীতে, আমাদের নবী হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা আরেকবার জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। এখন আসুন, কথা হলো এই পৃথিবীতে বিশ্ববাসীর জন্য যদি মানব রচিত তৈরি করা মতাদর্শ, মানব রচিত আইন দিয়ে পৃথিবীর বাসীর যদি মুক্তি এবং কল্যাণ, স্বাধীনতা পেত, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের নাজিল করার কোনো প্রয়োজন হতো না। এই পৃথিবীতে মানব রচিত কোনো আইন দিয়া, মতাদর্শ দিয়া পৃথিবীর কল্যাণ, স্বাধীনতা, মুক্তি হবে না বলেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম পাঠিয়েছেন বিশ্ব মানবতার ভাগ্যকে পরিবর্তন করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই এই কোরআনুল কারীম দিয়া তাদের জীবন পরিচালনা করার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যকে পরিবর্তন করে এই পৃথিবীটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, দুঃখজনক হলেও সত্য, যে কোরআনুল কারীমের কারীম মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়, সেই কোরআনুল কারীমের আলোচনা যারাই করে আজকে তাদের পুরস্কার হয় না। যারা কোরআনুল কারীমের বিরোধিতা করে তারাই পায় আজকে আসল পুরস্কার। কথা বলেন ঠিক না ভাই? সুদের মতো জঘন্য পাপ এই পৃথিবীতে আর একটাও পাপ নাই সুদের মতো পাপ। এই সুদের মতো পাপ, জঘন্য পাপ মানুষের গাড়ের উপরে চাপাইয়া দিয়া, এই গুনাহ দিয়া সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে আমাদের এই পৃথিবীতে কেউ বা পায় নোবেল পুরস্কার, আর সারা জীবন আল্লাহর কোরআনের কথা বলে মানব জাতিকে হেদায়েতের পরে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, পৃথিবীর আনাচে কানাচে যে ব্যক্তি সারা জীবন আল্লাহর কোরআনের কথা বলেছে, সে আমাদের আল্লাহকে কোরআনের
কথা বলার কারণে হয় জেলখানা পুরস্কার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন জাতি শুনুক, আল্লাহর কোরআন দিয়ে জাতি জীবন পরিচালনা করুক, এটা চাই না মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তৎকালীন আবু জেহেল উতবা সাহেবাও চেয়েছিল না। আমরা তো আবু জেহেল উতবা সাহেবাকে দেখি নাই এবং মিস্টার ইবলিসকেও দেখি নাই, কিন্তু মিস্টার ইবলিস না থাকলেও, আবু জেহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা না থাকলেও তার সালাসামুন্ডা আছে না নাই? তার কারণ হলো তারা এই পৃথিবীতে কুরআনুল কারীমের আওয়াজ বন্ধ করতে গিয়া তারা পরিচয় দিয়েছে আমরা হলো আবু জেহেলের উত্তরসূরি, আমরা হচ্ছে উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি। শুধু তাই নয়, আমরা হলাম মিস্টার ইবলিসের খালাতো ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু মুসলমান আমার ভাইরা, যেই কুরআনুল কারীমের আলোচনা বন্ধ করে দিতে চায়, আর এই কুরআনুল কারীমের মর্যাদা দেখেন আমার আল্লাহ তাআলা কেমন দিয়েছেন। বিশ্ব নবীর হাদিস, এই যে আপনারা এখানে এসেছেন, এখানে আসলে গুনাহ হয় না নেকি হয়? দেখেন এই কুরআনুল কারীমের কত মর্যাদা। চায়ের দোকানে গেলে ওরকম মর্যাদার কথা বলা হয় নাই। এরপরে এই পৃথিবীতে যতগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান, অপসংস্কৃতি থেকে শুরু করে যত কনসার্ট আছে, কোন কনসার্টের ব্যাপারে এই ব্যাপারে বলা হয় না এইভাবে। বিশ্ব নবী বলেছেন মাজলিসু ফিকহিন আই আও মাজলিসুন ইলমিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কুরআনুল কারীমের ইলমের মজলিস এখানে বসে যদি কেউ গবেষণা করতে পারে, চিন্তা করতে পারে কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে যদি কেউ চিন্তা করতে পারে, এই রাত্রিবেলা এখানে বসে থেকে রাব্বুল আলামিন রাত্রিবেলা কিছুক্ষণ বসে থাকার কারণে আল্লাহ তাআলা 6-10কে 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যদি একটু চিন্তা করতে পারেন, ফিকির করতে পারেন, ইলম নিয়া, চর্চা নিয়া, আখিরাত নিয়া, তাহলে সামান্য কিছুক্ষণ বসে থাকার কারণে কয় বছর? 60 বছর আমরা কেউ বেঁচে থাকতে পারি না। আবার আমাদের নামাজ কালাম কবুল হবে কি হবে না? কথা বলেন। আমরা ইবাদত করি, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কুরআনুল কারীমের মজলিসে যদি বসলো, চিন্তা করলো আল্লাহকে নিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 60 বছর নফল কবুলিয়াতের নফলের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাজের চাইতে চিন্তার দাম বেশি। চিন্তার একটু চিন্তা করবেন আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ তাআলা 60 বছরের সওয়াব দিবেন। প্রশ্ন আছে না নাই? কিভাবে দেখেন, সেদিন এক ঘড়ির রেডিও দোকানদার, কিসের দোকানদার? রেডিও মেকার। একজন রেডিও নিয়ে আসছে, রেডিও নিয়ে গেছে মেকারের কাছে, যে রেডিও চলে না। কি করে না? চলে না। এবার মেকার কি করছেন? মেকার নিয়া এর কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে দিছেন একটা বাড়ি। কি দিছেন? দিছেন একটা বাড়ি। এখন বাড়ি দেওয়ার পরে ভলিউম দেয় আর চলে। কি হয়? ভলিউম দেয়, বলছে শেষ, নিয়ে যান। বলছে কয় টাকা দিতে হবে? 75 টাকা। কয় টাকা? ওই মানুষটার মাথা হেড হয়ে গেছে। হাই রে, দিলেন একটা বাড়ি, সময় দিলেন 5 মিনিট, আবার 75 টাকা। বললে শোনেন, এই বাড়িটা কোথায় দিতে হবে? এই 5 মিনিট চিন্তা করছি, এই চিন্তার দাম 70 টাকা, দিছি একটা বাড়ি, বাড়ির দাম 5 টাকা, মোট কয় টাকা? 75 টাকা। তখন আমার এই হাদিসের কথা মনে পড়ে গেছে। আরে সামান্য দুনিয়ার মধ্যে যদি চিন্তার দাম 5 মিনিট চিন্তার দাম যদি 70 টাকা হয়, তাহলে আল্লাহর কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আখিরাত নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে চিন্তা করলে 60 বছরকে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দিতে পারে। কথা বলেন। অথচ এই কুরআনুল কারীমের মাহফিলে মানুষ আসতে চায় না, বসতে চায় না। যারাই আসতে চায় তাদেরকে আবার বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? শুধু তাই না মুসলমান, এই কুরআনুল কারীম হচ্ছে, এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার কালাম। কালাম মানে কথা। কালাম মানে কি? কালাম মানে কথা, কালাম মানে বাক্য। রব্বুল আলামিনের নবী বলেছেন কেউ যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে,
ওই যে আগে বলেছি কোরআন ভাগ্যকে পরিবর্তন করে দেয়। আমার নবীজি বলেছেন কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলার চারটিখানি কথা বলেন। আমাদের দেশের মেম্বারের সাথে কথা বলাই যায় না। মেম্বার হওয়ার আগে ও ভাই বোর্ড একটা, ও খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো ভাই, চাচাকেও ভাই কয়, আছে না নাই? আর যদি মেম্বার হয়, ওরে আল্লাহ, তার বডি তার কাছে যাইতে কত সিকিউরিটি গার্ড, বডি গার্ড, কত জনের যে কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আবার যদি হয় সরকারি দলের মেম্বার, কি মেম্বার? সরকারি দল বুঝেন তো? সরকারি দলের যদি মেম্বার হয়, ওরে আল্লাহ, আমার দেশের মেম্বারের সাথে কথা বলাই যায় না। মেম্বারের চাইতে একটু বড় হলো চেয়ারম্যান, ইউনিয়ন প্রেসিডেন্ট, তার সাথে আরো কথা বলা যায় না। মেম্বারের চাইতে হলো একটু বড় হলো এমপি, কি যেতে পারবেন? সামনে 4-5 খান পুলিশের গাড়ি, পিছনে 4-5 খান পুলিশের গাড়ি, আরো মোটরসাইকেল, হুন্ডা, পালসার, কত কিছু আছে। ওরে আল্লাহ, আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি যাওয়ার তো অপশন নাই। এমপির চাইতে আর একটু বড় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী, এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নাসিম, এরপরে হলো স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে? আসাদুজ্জামান কামাল। কামাল না? এই কামালের সাথে কথা বলতে গেলে ব্রাহ্মণ গ্রামের এই আমার যুবক ভাই মুরব্বীদের কোনো চান্স? আসাদুজ্জামানের চাইতে একটু বড় ওবায়দুল কাদের। হ্যাঁ, ওবায়দুল কাদেরের সাথে কথা বলতে গেলে কত বড় প্রোটোকল, কত প্রসেসিং এর ব্যাপার, কত কিছুর ব্যাপার। এর চাইতে আরেকটু বড় হলো আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের আম্মাজান শেখ হাসিনা। তার সাথে কথা বলতে গেলে তো মাশাআল্লাহ পারবেন? মেম্বারের যিনি আল্লাহ, চেয়ারম্যানের যিনি আল্লাহ, এমপির যিনি আল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আল্লাহ, শেখ হাসিনার যিনি আল্লাহ, শুধু প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নয়, তামাম পৃথিবীর যিনি আল্লাহ, আকাশ 7 আসমান 7 জমিনের যিনি আল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করেন। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ রব্বুল আলামিন হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, তার শক্তি সব জায়গায় বিরাজমান। সে আল্লাহর সাথে কথা বলতে গেলে তার অনেক প্রোটোকলের দরকার আছে না নাই? কিন্তু না 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 না, আমার নবীজি বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কেউ যদি পৃথিবীর আনাচে কানাচে, ঝড়ে জঙ্গলে যেখানেই থাকুক না কেন, ঘরে বাইরে, এরপরে ঘাটে মাঠে, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে যদি আল্লাহর কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার নবীজি বলেছেন সে যেন ডাইরেক্টলি সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুখের বানানো কথা নয়, হাদিস শরীফ দেখলাম, মুসলিম শরীফ, মিশকাত শরীফের হাদিস। আমার নবীজি বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর। আল্লাহু আকবার। খুব চমৎকার একটি হাদিস। আমার ভাইয়েরা, এই যে বক্তা আলোচনা করে গেল, আমরা অনেক খুশি হয়েছি, অনেক আকৃষ্ট হয়েছি। ভালো কিছু দেখলেই, ভালো মেয়ে মানুষ দেখলে, চেহারা সুন্দর দেখলে আকৃষ্ট হই, প্রেমে পড়ি, আছে না নাই? আল্লাহর নবীজি বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর, 5টি কাজ যে ব্যক্তি করবে স্বয়ং জান্নাত তার প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? আপনি যদি 5টি কাজ করেন, 5টি আমল যদি দুনিয়াতে করতে পারেন, আমরা তো আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও। অথচ বিশ্ব নবী বলেছেন এই 5টি কাজ যদি কেউ করতে পারে তাহলে স্বয়ং জান্নাতি আমাদেরকে যাবেন আল্লাহর কাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি কাজ শোনার দরকার আছে না নাই? 5টি কাজের কথা বলে আজকে বিদায় নিব, সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে তালিয়াল কুরআন, তালিউল কুরআন। 1 নাম্বার হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। যেখানে করিলা আমি কিছু বলবো।
আমি আপনার নাম মোহাম্মদ আবু বলতে দেও আমি আপনি আপনি জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমিন আমি অটল সবাই পড়েন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও ওগো দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঁচটি কাজের মধ্যে এক নম্বর মনে আছে পাঁচটি কাজ এক নম্বর হচ্ছে তালিমুল কোরআন কোরআনুল কারীম তেলাওয়াত করা এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করা কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি করবে জান্নাত প্রেমে পড়ে যাবে মনে আছে তো পাঁচটার মধ্যে এক নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করা আমার দেশে কি এখন কোরআন তেলাওয়াত সেরকম আছে 20 বছর আগের কথা শুনেছি আমার দেশের মা বোনেরা সকালবেলা ফজরের নামাজ আদায় করে এরপরে ঘরের দরজাটা খুলে দিয়া জানালাটা খুলে দিয়া সুন্দর করে গুনগুন করে কোরআন কারীম তেলাওয়াত করেছে ইয়াসিন সবাই পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আল্লাহু আকবার এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে সংসারের মধ্যে সমাজের শান্তিও ছিল কথা বলে আজ খোঁজ নিয়ে দেখেন সমাজে শান্তি নাই ঘরে ঘরে আর শান্তি নাই তার মানে হলো একটাই কারণ কোরআনুল কারীম ঘরে ঘরে তেলাওয়াত নাই আজ ঘরে ঘরে স্টার জালসা জি বাংলার অভাব নাই কোরআনুল কারীম থেকেও কোরআনুল কারীমের তেলাওয়াত নাই বন্ধু মুসলমান আমার ভাইরা আমার দেশে কোরআনুল কারীম তেলাওয়াতের বদৌলতে নাচ গানের ট্রেনিং দেওয়া হয় তেলাওয়াত করা হয় কথা বলেন ঠিক না ঠিক এই ডিজিটাল মডার্ন সিভিলাইজেশনের যুগে ডিজিটাল যুগে মডার্ন যুগে গানের মাস্টার রাইখাও গান শেখানো হয় হ্যাঁ আগেকার যুগে দেখেছি মোবাইলে ক্যামেরার মাধ্যমে মোবাইলের মাধ্যমে মাস্টার রেখেও গান শোনানো হয় নাচবে ড্যান্স দেবে এর জন্য আলাদা মাস্টার রাখা হয় কিন্তু কোরআনুল কারীম শিক্ষা করার জন্য আলাদাভাবে কোনো মাস্টার রাখা হয় না জোরে জোরে বলেন কথা ঠিক না ঠিক যদিও বাংলাদেশে কোরআনুল কারীমের মাস্টার রাখা হয় ও বা গান শিখাবে ওর বেতন হয় 3000 ও নাচ শিখাবে ওর বেতন হয় 4000 আর একজন আল্লাহর কোরআনুল কারীম শিখাবে হুজুরের মুন্সি কারি সাহেবের বেতন হয় 300 টাকা গান শেখানোর জন্য মাসে 3000 নাচ ডান্স শেখানোর জন্য মাসে 4000 আর কোরআনুল কারীম যে কোরআন আপনাকে পরিবর্তন করবে ভাগ্যকে এই পৃথিবীটাকে পরিবর্তন করে দিবে যে কোরআন আপনাকে বড়লোক বানিয়ে দিবে যে কোরআন আপনাকে চুরির হাত থেকে রক্ষা করবে যে কোরআন আপনাকে ছিনতাইয়ের হাজারের হাত থেকে রক্ষা করবে যে কোরআন আপনার ব্যবসা বাণিজ্য
ভালো করে দিবে, যেই কোরআন আপনার চলার পথ সহজ করে দিবে, যেই কোরআন শুধু দুনিয়াতে না কবরের ভিতরে আপনাকে শান্তি দিবে, যেই কোরআন শুধু কবর নয় কিয়ামতের দিন এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেই কোরআন শেখানোর জন্য বেতন হয় মাত্র 300 টাকা, তারপরেও মাসে 7 মাস বাকি। হ্যাঁ, এই জন্য তো আমাদের এই কপালের দুর্দশা। আজ আমাদের রোগ বালাই কেন? কেন আমরা তো বিপদে আপদে পড়ি? আজকে ছেলে নিয়ে সমস্যা, স্ত্রী নিয়ে সমস্যা, মেয়ে নিয়ে সমস্যা, ভাইয়ের সাথে মিল নাই, শ্বশুরের সাথে জামাইয়ের মিল নাই। একটা মাত্রই কারণ, কোরআনুল কারীম অসম্মান করার কারণে, কোরআনুল কারীম তেলাওয়াত না করার কারণে। জোরে জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? এখানে যারা আছেন অধিকাংশ মানুষ বোধহয় অনেকে পারেন, কিন্তু মোস্ট অফ দেম অধিকাংশ মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন। কিন্তু এখন যদি বলা যায় মমতাজ পাগলির গান আপনি বলেন, সবাই বলবে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আছে না নাই? এই গানটা অনেকে পারেন, অধিকাংশ মানুষ পারবেন এখানে। কিন্তু যদি বলা হয় আলিফ বা তাসা, কোরআন বাদ দিলাম, কোরআনের যে অক্ষরগুলো আছে আলিফ বা তাসা জিম হা খ দা জাল, অধিকাংশ মানুষ এখানে পারবেন না। তাহলে আল্লাহ বলছেন কোরআন তোমাকে, তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। কোরআন, ওগো আল্লাহর বান্দারা, আমরা কোরআনুল কারীম না পেরে কেমনে, না পড়েই না জেনে কেমনে আমাদের ভাগ্য পরিবর্তন করব? ও কপাল পোড়া মুসলমান, ও ব্রাহ্মণ গ্রামের ওই নাইপুর এলাকাবাসীর মুসলমান, ভাগ্যকে পরিবর্তন করতে চাও? তোমার ছেলে মেয়ে তোমার কথা শুনবে, এটা যদি চাও স্ত্রী তোমার কথা শুনবে, তুমি যদি এটা চাও, এরপরে তোমাদের শান্তি হবে, সংসারে বরকত হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটা যদি তুমি চাও, এটা যদি তুমি পেতে চাও, আসো আসো কোরআনুল কারীমের ছায়া তলে আসো। আল্লাহর কোরআনুল কারীম পড়া বোঝা ছাড়া, কোরআনুল কারীম মানা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। তাহলে এক নম্বর কি? তালিউল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। হাদিস শরীফ প্রথম কি বলেছিলাম? জান্নাত প্রেমে পড়ে যাবে। 5টা আমল যে ব্যক্তি করবে, 5টা কাজ, জান্নাত প্রেমে পড়ে যাবে, জান্নাত আল্লাহর কাছে চাইবে। আল্লাহ গো, এই বান্দাকে আমি খুব ভালোবাসি, আমি প্রেমে পড়েছি, এই বান্দার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি। আল্লাহ তুমি এই বান্দাকে আমার মধ্যে দাও। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাস্তাক, তাস্তাক মানে আকৃষ্ট হওয়া, প্রেমে পড়া, আগ্রহ করা। জান্নাত কি করবে? আগ্রহ করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দাগুলোকে আমি চাই, এই বান্দাগুলো আমি পেতে চাই। এক নম্বর হচ্ছে তালিউল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। এখন আমরা তো আফসোস করতেছি, হুজুর আমরা তো 40, 50, 60 বছর হয়ে গেছে, এখন তো আর কোরআনুল কারীম পড়ার আর উপায় নাই, জানিও নাই, বুঝিও নাই, আমাদের পিতামাতা আমাদেরকে পড়ায়ও নাই। আফসোস আছে না? ও আমার চাচা মিয়ারা, যাদের বয়স বেশি হয়ে গেছে, চেষ্টা করুন কোরআনুল কারীম পড়ার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। যদি নাও পারেন তারপরেও আল্লাহ তো দেখতেছে আপনি চেষ্টা করতেছেন। আপনি যদি ব্যর্থ হয়ে যান, আপনার সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা করার সুযোগ করে দিন। এতে যদি ব্যর্থ হয়ে যান, আপনার নাতিপুতি ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আপনি সুযোগ করে দিন, তারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের তরজমা পড়বে, এরপরে কোরআনুল কারীম তেলাওয়াত তারা করবে। আপনি পাশে বসে শুনুন। আপনার মেয়ে যদি কোরআনুল কারীম পড়ে, সকালবেলা এসে পড়ো, ও আমার মেয়ে তুমি একটু কোরআন পড়ো, আমি একটু কোরআন শুনি। আপনার মেয়ে পারে না, আপনার মেয়ে নাই, আপনার স্ত্রী আছে, স্ত্রী যদি কোরআন পড়তে পারে, লজ্জা শরম করেন না, করার দরকার নাই। স্ত্রী পড়বে, আপনি বসে বসে শুনবেন। সন্তান পড়বে, বসে বসে যদি শুনতে পারেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা আপনার অন্তরে খবর
যায় না, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তর যে কোরআনুল কারীম পড়তে না পারার কারণে আফসোস 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 থাকার পরে আপনি কোরআনকে মহব্বত কইরা স্ত্রী পুত্র সন্তানদের কোরআন তেলাওয়াত যে আপনি শুনতেছেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা আপনাকে উভয়ের সমান সমপরিমাণ সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আমাদের তেলাওয়াত করা, শেখা, বোঝা, আমাদের সন্তান সন্ততি নাতি পুত্রকে শেখানোর দরকার আছে না নেই?